আমি তো আর বর্গী নই, আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, মাটি মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, যে কারণে অন্যান্য যে কোনো প্রার্থীর চাইতে যারা আমাকে ভোট দিবে না অন্য দলের কাছে প্রশ্ন করবেন যে মন্নান মাস্টার কেমন মানুষ। এটা আমার কথা না, লোকজন বলতেছে, কাজে আমি জনগণের প্রতি আশাবাদী। এবং ইসলামী ছাত্র শিবির নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি কোথাও দাঁড়ায় তাহলে সেখানে কোনো কামান বন্দুক নিয়ে কেউ সহিংস করতে পারছে এরকম নজির নেই। আশা করি জনগণের নেতৃত্বে জামাত ইসলামী আছে, এখানে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। 54 বছর 53 বছর পার হয়ে গেছে, 54 বছরের পর আমরা ভোগজি হারছি, বারবার প্রতারিত হয়েছে, বারবার জামাত ইসলামীকে পরীক্ষা করে নেই। শুরুতেই বলছি দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে একটা মানবিক সমাজ বিনির্মাণ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা, এবং এটা শুধু নির্বাচনকে কেন্দ্র করেই নয়। 5 তারিখের আগে আমরা মূলত আপনাদের সাথে বা জনগণের সাথে খোলামেলা কথা বলার বা মেলার কোনো সুযোগ পাইনি। 5 তারিখের পরে আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে। আমরা তো নির্বাচিত হতে পারি নাই বা পারি, আমরা তো একটা দেশের বৃহত্তর রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনাদের সাথে সুসম্পর্ক আমরা আজীবন বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত উজিরপুর বানারীপাড়া উপজেলার আমরা নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, এই এলাকার গণমানুষের কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই। এই জন্য আমরা কোনো দলকানা বা দলবাজি আমরা এটা পছন্দ করি না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার যারা পক্ষে, যারা গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, এই সমস্ত দলমত নির্বিশেষে সকলকে নিয়েই একটা মানবিক সমাজ বিনির্মাণ করার আপনার স্বপ্ন দেখছি। সেক্ষেত্রে সাংবাদিক বন্ধুদেরকে আমার অনুরোধ থাকবে আমাদের এই কাজকে ত্বরান্বিত করার জন্য। আমরা আমাদের জন্য, মানে আমাদের বলতে আমিও আপনাদের, আপনারাও আমাদের, সবাই মিলে আসেন আমরা দেশটাকে একটু গড়ি। দীর্ঘ 54 বছরের যে জঞ্জাল, যে আজকের সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারি, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, মানবাধিকার বঞ্চিত, আমাদের জানমালের ইজ্জতের নিরাপত্তা সম্পূর্ণভাবে অনিশ্চিত। আজকের জিয়ের হাতে মা মেয়ে নিহত। আজকের এই যুগেও কলেজ পড়ুয়া ছাত্রী পরীক্ষার কেন্দ্র থেকে বাড়িতে যাওয়ার পথে সেখানে দিবালোকে তাদেরকে টানা হেঁচড়া করে নিয়ে গেল, লোকজন তাকিয়ে দেখলো, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতন কোনো লোক নেই। এক্ষেত্রে এই সমাজটাকে একটা মানবিক সমাজ বিনির্মাণ করার জন্য সাংবাদিক বন্ধুদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আসুন এই সমস্ত বিষয়গুলোকে এই জঞ্জাল থেকে মুক্ত করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন যতদিন পর্যন্ত আমরা গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের পক্ষে ভূমিকা পালন করি। এক্ষেত্রে কে কেউ দল করলাম কি না করলাম সেটা বড় বিষয় নয়। মানুষের জন্য আমরা এই দীক্ষিত হয়ে আমরা কাজ করি সবাই মিলে। দ্বিতীয়ত, যদি আমরা নির্বাচিত হতে পারি, আজকের সাংবাদিক ভাইদের অনেক দুরবস্থা সুনির্দিষ্ট, তারা ম্যাক্সিমামই আমাদের এই সাংবাদিক ভাইরা স্বদায়িত্ব নিয়ে তারা কাজ করে। অর্থনৈতিক সমস্যা তাদের কোনো সমাধান নাই, এ কারণে অনেকে অসাধুতাও অবলম্বন করে। আমরা সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তারা স্বনির্ভর এবং নিজদের পায়ে দাঁড়াইয়া, সাংবাদিকরা সমাজের দর্পণ, সমাজের আসল চিত্র তুলে ধরে সমাজটাকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, সেই কল্যাণের জন্য আমরা নির্বাচিত হলে আপনাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এই সমস্ত অঘটন ঘটাইয়া জনগণের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল মরিয়া হয়ে, আপনারা তো জানেন একটা দেশের বৃহত্তর একটা দল যারা জনরোষে পালিয়ে যেতে পারে, কোনো অস্ত্রের মুখে জীবন এবং রক্তের স্রোতে তারা ভাসে গেছে, তারা এদেশ দীর্ঘদিন পর্যন্ত এবং গেলাম না, যে কারণে তারা এখন নির্বাচন থেকে এবারে তারা বঞ্চিত। তারা যে খুব আহ্লাদে আপনারা এখানে ইলেকশন করবেন, এইটার ভিতরে তাদের তো দৃষ্টি থাকবেই। জনগণ সেক্ষেত্রে সজাগ। এইরকম বিক্ষিপ্ত দুই একটা ঘটনা ঘটাইয়া সেই জনগণের মনে যে আকাঙ্ক্ষা, দীর্ঘ 3টা নির্বাচনে কোনো জনগণ ভোট দিতে পারে নাই। ইভেন যারা আওয়ামী লীগ করা দেশপ্রেমিক মানুষ, তারাও ঘৃণার চোটে ভোট কেন্দ্রে যায় নাই। কাজেই জনগণ খুব মুখে আছে, নির্বাচনে তারা আসবে। আর এইটা যাতে না আসতে পারে, এইরকম দুই একটা পটকা, দুই একটা মার্ডার, মুক্ত দিলে এইটা করিয়ে দিয়ে তাদের পরিকল্পনায় থাকতে পারে, তাতে এই বাঙালিদেরকে তারা দমাইয়ে রাখতে পারবে না, এবং ভোট ইনশাল্লাহ উৎসব মুখর পরিবেশেই হবে ইনশাল্লাহ। এটা আমরা আশা